সালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব নবম শ্রেণীর গণিত 2024 সাল নতুন বই চতুর্থ অধ্যায় প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি। আমরা এখানে 5 নাম্বার কোশ্চেনটি সলভ করব। আমরা এর আগের কয়েকটি পর্বে মিলে 1 থেকে 4 নাম্বার কোশ্চেনগুলো সলভ করেছি। আজ আমরা এখানে সলভ করব 5 নাম্বার কোশ্চেনটি। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নিচের বহুপদী রাশিগুলোর কোনটি বাস্তব মৌলিক রাশি তা নির্ণয় করো। এখন বহুপদী রাশি আসলে কি, আমি এখানে এটা বিষয় নিয়ে কোনো কথা বলবো না। যেমন 3 কি একটা বহুপদী রাশি বা 0 কি একটা বহুপদী রাশি, এগুলো আমরা বিস্তারিত একদম প্রথম 2টা পর্বে এগুলো নিয়ে অনেক কথা বলেছি। আমরা এখানে কিছু বলবো না জাস্ট, কিন্তু আপনাকে যদি ওই ক্লাসগুলো না করেন, আপনি যদি বহুপদী রাশি না চিনেন তাহলে আপনি অঙ্কটি করবেন কিভাবে। এখন দেখেন বলছে যে নিচের বহুপদী রাশিগুলোর কোনটি বাস্তব মৌলিক রাশি, অর্থাৎ কোনটি বাস্তব মৌলিক রাশি তা নির্ণয় করো। এখন মৌলিক রাশি মানে কি, যেমন x² - 5x - 14 এটা একটা বহুপদী রাশি, দ্বিঘাত সমীকরণ, কারণ ঘাত 2 আছে। মৌলিক রাশি মানে কি, মৌলিক মানে কি, মৌলিক মানে যেটাকে ভাঙা যায় না। মৌলিক অর্থ কি, ভাঙা যায় না, যাবে না। আর মৌলিক তাহলে ভাঙা যাবে না, তাহলে মৌলিক। ভাঙা গেলে কি, মৌলিক নয়। তো আর মৌলিক নয় মানে কি, ভাঙা যাবে, ভাঙা যাবে। আর যখনই ভাঙা যাবে তখনই তাকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। উৎপাদক কি হবে, বিশ্লেষণ করা যাবে। এজন্য কিন্তু বলছে যে কোনটি বাস্তব মৌলিক রাশি তা নির্ণয় করো। মৌলিক রাশি নয়, যদি মৌলিক রাশি নাই হয় তখন তাকে কি উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। এই যে মৌলিক নয় তখনই কি উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। আমরা এটা করার জন্য আমরা b² - 4ac এই মানটা যদি 0 থেকে বড় বা সমান হয় তাহলে কিন্তু তাকে ভাঙা যাবে, তখন মৌলিক নয়। এখন এটা বড় হলে কি হবে, 0 থেকে বড় বা সমান হলে কি মৌলিক নয়, মৌলিক নয়। আর তখনই কিন্তু তাকে কি হবে, উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। এখন আমার কোশ্চেন, এটা আমি কেন করলাম, আমরা যে কোনো সমীকরণের এই দ্বিঘাত সমীকরণের মূল বের করার জন্য নিয়ম হলো x = -b ± √b² - 4ac/2a। এখান থেকে দুইটা মূল বের হয়, একটা হলো x1 = হয় -b প্লাস, প্রথম প্লাস নিব আমরা এখান থেকে √b² - 4ac/2a একটা, আর x2 = হবে -b - √b² - 4ac/2a। এই দুটা মূল হবে এখান থেকে। এখন দেখেন যদি আপনি এই যে মানটা, রুটের মানটা b² - 4ac, b² - 4ac রুট আছে কিন্তু, যদি 0 দেন 0, অথবা আপনি 25 দেন 5, বা আপনি 10 দেন √10 থাকলো সমস্যা নেই। যদি আপনি এর মানটাকে -1 দেন, রুটের মান নেগেটিভ হয় না। এজন্য কিন্তু বলছি আমরা যে b² - 4ac মানটা 0 থেকে বড় বা 0 সমান। 0 হলে সমস্যা নেই, 0 হলে তো হচ্ছে 0 থেকে বড় 1 2 3, বাট নেগেটিভ মানটা হবে না। আর এই কারণে কিন্তু বলছি আমরা যে নিশ্চয়কের এই মানটা b² - 4ac মানটাকে 0 থেকে বড় বা সমান হতে হবে। 0 হলে সমস্যা নেই, 0 থেকে বড় 1 2 3 4 5, 1 হলে সমস্যা নেই, এই যে 1 হলে 1, 2 হলে সমস্যা নেই √2, কিন্তু নেগেটিভ হলে হবে না, কারণ রুটের মান নেগেটিভ হয় না। এই কারণে আমরা ফার্স্টে বলছি যে মানটা এভাবে হবে না। তাহলে আমরা 1 নম্বর সমাধানটি করি। x² - 5x - 14 এটাকে আমরা একটু লিখে নিতে পারি, না লিখলেও সমস্যা ছিল না, লিখতে পারি যে সমীকরণটিকে ax² + bx + c এর সাথে তুলনা করে, এর সাথে তুলনা করে পাই, বা আমরা পাই। না লিখলেও সমস্যা ছিল না। তাহলে দেখেন এখান থেকে কি হচ্ছে, আমরা একটু দেখাই দিই, একটু ক্লিয়ার করে, আমার লাগছে না এগুলা। দেখেন এখানে আমরা কি করতে পারি, x² + bx + c সমান এটা তুলনা করব। তাহলে আমার সমীকরণটা হলো x² - 5x - 14। খুব খেয়াল করবেন। তাহলে আমরা এখানে ax², a মানে 1, b মানে x²,
প্লাস bx, তাহলে আমার তো মাইনাস, তাহলে প্লাস করে নেই, তাহলে বি মানে কত -5 ইন্টু এক্স প্লাস -14। আমি এবার কালার করে দিই। তাহলে এ হলো অন, বি হলো -5, সি হলো -14। আমাকে এই আকারে নিয়ে আসতে হবে। তাহলে এখানে লিখেন, এখানে এ সমান হলো 1, বি সমান হলো -5, সি সমান -14। তাহলে আমরা কি করবো, ওই যে বি স্কোয়ার -4ac, বি স্কোয়ার -4ac মান চেক করে দেখি। বি কত -5 এর স্কোয়ার -4 ইন্টু এ মানে কত 1, সি মানে কত -14। আমরা এটুকু মুছে দিই। তাহলে কি হলো 25 মাইনাস মাইনাস প্লাস 4 হলো 64, 4 14 56, সরি 64 না, 5 আর 6 11, 1 হাতে হল 1, 81। এই মানটা 0 থেকে বড়। দেখেন যেহেতু বি স্কোয়ার -4ac মানটা কি হলো 0 থেকে বড়, অতএব 0 থেকে বড় মানে কি এটি মৌলিক রাশি নয়, মৌলিক রাশি নয়। আর যখনই মৌলিক রাশি নয় তার মানে এটাকে উৎপাদকে বিশ্লেষণ হবে। আমি আবারও বললাম, এই সমীকরণটাকে যে ফার্স্টে লিখছিলাম আমরা বি স্কোয়ার -4ac রুট থাকে, এই মানটা 0 থেকে বড় বা সমান হলে কিন্তু তার মৌলিক রাশি নয়, কারণ তখন তার মান থাকবে। আর মান হলে উৎপাদকে বিশ্লেষণ হয়, তখন একাধিক মূল হয়, এজন্য কিন্তু ওটা বাস্তব রাশি নয়, বাস্তব মৌলিক রাশি নয়। আমরা লিখি একটু এখানে, তাহলে এটা হলো এটি মৌলিক রাশি নয় বা বাস্তব, এটি দেখেন বাস্তব মৌলিক রাশি নয়। তাহলে কি হবে, যদি বাস্তব মৌলিক রাশি না হয় তাহলে আপনাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা লিখি একটু যে আমরা এখানে করতে পারতাম, আমরা এখানে করলাম উৎপাদকে বিশ্লেষণ। কি আছে, এক্স স্কোয়ার -5x -14, 14 থেকে আপনাকে পাস করতে হবে, 14 2 7 14, এক্স স্কোয়ার -7x, বাট আপনাকে -5 লাগবে, তাহলে মাইনাস, বড়টাকে মাইনাস দেন, ছোটটাকে প্লাস করে দেন। লাভ হলো কি 7 থেকে 2 গেলে -5, এখানে x কমন নেন x -7, এখানে +2 কমন নেন x -7, দুটো কমন থেকে একটা কমন x -7, বাকি x +2। এই হলো আমাদের 1 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটি। আশা করি বুঝতে পারছেন। 2 নাম্বার কোশ্চেনটি, x স্কয়ার -5x + 2, x স্কয়ার -5x + 2। আমরা আগের মতো লিখব সমীকরণটিকে, x স্কয়ার + bx + c এর সাথে তুলনা করি। এটা না লিখলেও সমস্যা ছিল না। তাহলে আপনি এখানে, আমি ডিলিট করে দেব, এখানে a মানে কত বলেন তো, a মানে কিন্তু 1, আর b মানে কত -5, আর c মানে হলো 2। কারণ এখানে আপনি x স্কয়ার মাইনাস a মানে কত 1 মাইনাস, লিখি আমরা একটু x স্কয়ার -5x + 2, তাহলে a মানে 1 x স্কয়ার প্লাস b মানে 5 × x প্লাস c মানে কত 2। তাহলে আমরা চেক করব এখন, b স্কয়ার -4ac, b কত -5 এর স্কয়ার, 4 বসে গেছে, a মানে 1 c মানে 2, 25 - 8 17। যেহেতু মানটা 0 থেকে বড়, অতএব বি স্কোয়ার -4ac মানটা কি 0 থেকে বড়, অতএব এটি কি মৌলিক, বাস্তব মৌলিক রাশি নয়, বাস্তব মৌলিক রাশি নয়। তাহলে কি হবে, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। তাহলে আমরা লিখব, যখনই এটা বাস্তব মৌলিক রাশি নয় তাহলে এটাকে কি হবে, উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। উৎপাদকে বিশ্লেষণ কি আছে এখানে, x স্কয়ার -5x + 2। খেয়াল করুন, তাহলে আপনি এখান থেকে 2 1 এর 2 থেকে 5 হচ্ছে না, তাহলে আপনি শুধু যেহেতু স্কয়ার আছে, আপনি স্কয়ার + 2 আমি কিন্তু ভাগশেষ উপপাদ্য দিয়ে এটা করা যেত, আমি করব না এটা।
তাহলে আপনি এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে এক্স, বি মানে 5/2 দেন 2ab, কারণ এই যে 2 কাটাকাটি হলো 5x থেকে গেল। আপনি ইচ্ছা করে সূত্র 2 নেন আর যেটা 5 ছিল 5/2 করে দেন, 2 কাটা x 5x আবার থেকে গেল 2ab প্লাস বি স্কোয়ার। তো বি মানে কত 5/2 বা 2/5। তাহলে আমার কি হলো স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আপনি জোর করে লিখছেন সেটা বিয়োগ করে দেন আর বাকি একটু বসে গেল। যেটা আপনি জোর করে লিখছিলেন সেটা বিয়োগ করে দিলেন। এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস এটুকু মানে কি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান হলো এ মাইনাস বি এর হোল স্কোয়ার। আর এখানে 5 × 5 = 25/4 প্লাস 2 এক্স মাইনাস 5/2 এর হোল স্কোয়ার। এখানে কোনো কাম নাই, লসাগু দেখেন 25, লসাগু হলো 4, 4 × 8। তাহলে এক্স মাইনাস 5/2 এর হোল স্কোয়ার। এখানে হলো এখানে মাইনাস আছে কিন্তু একটা, এটা কিন্তু কি হয়ে যাবে এখানে মাইনাস, মানে ব্র্যাকেট দেওয়া মানে মাইনাস কমন হয়ে যাবে। তাহলে কি 17/4, এটা একটু খেয়াল করতে হবে কিন্তু, নাহলে আপনি আগেই ব্র্যাকেট দিয়ে নিবেন মাইনাস ব্র্যাকেট, এখানে ব্র্যাকেট দিয়ে নিবেন তারপর লাইন এরকম কমন নিয়ে 25/4 মাইনাস 2 তারপর লসাগু করবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন দেখেন তাহলে আপনার কি হলো, এটাকে কি করা যায় এক্স মাইনাস 5/2 এর হোল স্কোয়ার। যদি এখানে আমাকে স্কোয়ার লাগবে আমি একটা রুট দিব বাই 2 দিব, √17/2 এর স্কোয়ার। তাহলে এখানে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ মানে এক্স মাইনাস 5/2 এ প্লাস বি √17/2 এ মানে এক্স মাইনাস 5/2 মাইনাস বি √17/2। এ হলো আমাদের খ নাম্বারের অ্যান্সারটি বা 2 নাম্বারের অ্যান্সারটি। এই যে একটা ম্যাথ, খালি আপনি চেক করবেন যে এটাকে মৌলিক রাশি কিনা, তার জন্য সমীকরণটা ইউজ করবেন। আমরা এখন করব 3 নাম্বার কোশ্চেনটি, বাট আমরা এর স্ট্রাকচারটি মুছবো না, তাহলে আমাদের সুবিধা হবে। 3 নাম্বারটা কি বলছে এখানে আমাদের, জাস্ট আমি এটা মুছে দিব। 3 নাম্বারটি বলছে এখানে 2x² + 3x + 1 2x² + 3x + 1। তাহলে ওই আগের মতো সমীকরণটিকে ওর সাথে তুলনা করে পাই। তাহলে এখানে আমরা a মানে কত, এই যে 2, a মানে 2, b মানে কত 3 আর c মানে 1। ax², a মানে হলো 2, b মানে 3, c মানে 1। তাহলে b² - 4ac = 0, মানটা বসান। b কত 3, 3 এর স্কোয়ার মাইনাস 4, a মানে কত 2, c মানে 1, 9 - 8 1। 1 মানটা 0 থেকে কি বড়, যেহেতু 1 মানটা 0 থেকে বড়, আমরা জানি যে এই মানটা 0 থেকে বড় বা 0 সমান হলেই কিন্তু কি এটা মৌলিক রাশি নয়, কারণ তখন উৎপাদক থাকবে, একাধিক মান আসবে, ভাঙা যাবে। ওকে, তাহলে এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করে দিই। 2x² 3x + 1 1 2 1 এ 2, এখানে যদি কোনো মান সহগ থাকে এটা গুণ, তাহলে 2 1 এ 2, তাহলে 2 থেকে 3 করা 2 1 এ 2, 2 আর 1 3 শেষ। তাহলে 2x² + 2x + x + 1 2 1 এ 2, 2 আর 1 3, 2x কমন নেন x + 1 + 1 কমন নেন x + 1, দুইটা কমন থেকে একটা কমন বসে গেল, বাকি আনকমনটা 2x + 1 বসে গেল। এই হলো আমাদের 3 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটি, x + 1 আর 2x + 1। আমরা এখন করব 4 নাম্বারের সলিউশনটি। আমরা এটুকু মুছবো না, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে সমীকরণটা কি হলো আমাদের 3x² + 4x - 1 3x² + 4x জাস্ট -1। আগের মতো এই সমীকরণটিকে x² + bx + c এর সাথে কম্পেয়ার করেন। তাহলে a মানে কত, এখানে a মানে হলো 3, b মানে হলো 4, c মানে -1 শেষ। তাহলে b² - 4ac, b মানে কত 4, 4 এর স্কোয়ার, b², b মানে 4, 4ac সূত্রের 4, a মানে কত 3, c মানে -1, 16 4 3 12 মাইনাস প্লাস প্লাস 12 28।
আবার চেক করে দেখেন, বি স্কোয়ার মাইনাস 4ac, বি মানে কত এখানে, এ মানে 3, বি মানে 4 আর সি মানে -1, তাহলে বি স্কোয়ার, বি মানে 4, 4 এর স্কোয়ার 16, মাইনাস 4ac, মাইনাস মাইনাস প্লাস 4 3 28। যেহেতু মানটা 0 থেকে বড়, তাহলে লিখেন 0 থেকে বড়, তাহলে এটা কি হবে, এই মানটা 0 থেকে বড়, তাহলে এটা মৌলিক রাশি নয়। তাহলে আমাদের অবশ্যই কি থাকবে, উৎপাদকে এটা বিশ্লেষণ হবে, ভাঙ হবে, একাধিক মান থাকবে। তাহলে আমরা সমীকরণটা লিখি, 3x স্কোয়ার প্লাস 4x মাইনাস 1। আগের মতো আমরা এটাকে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার করে নিব, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার করে নিব, তাহলে কিন্তু অঙ্কটা আমাদের ইজি হয়ে যাবে। এখন স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার করতে গেলে আমাদেরকে মূল যে কাজটা সেটা হলো, এখানে 3 একটা 3 আছে, এই 3 এর জন্য কিন্তু স্কোয়ার হবে না, 3 কে স্কোয়ার করা যায় না। তাহলে আমরা এখান থেকে, যেহেতু অঙ্কটা বড়, আমরা একটু এখান থেকেই করে দিই, 3x স্কোয়ার প্লাস 4x মাইনাস 1, 3 কমন নিয়ে ফেলি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4/3x মাইনাস 1/3, 3 এখান থেকে গেল স্কোয়ার স্কোয়ার, এখানে কোনো সমস্যা নেই, স্কোয়ার এক্স স্কোয়ার একটু বড় করে লিখি, স্কোয়ার প্লাস 2ab, সূত্রের 2, এ মানে x। এখন বি মানে আমি কি লিখবো, আমাকে কিন্তু বি মানে আমার আছে কিন্তু 4/3, 2/3 লিখবো, দেখেন তো 4 হয়ে গেছে কিনা, হয়ে গেছে। এ স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা এ এটা বি, তাহলে বি মানে কত, 2/3 এর হোল স্কোয়ার, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আপনি জোর করে লিখছেন, সেটা বিয়োগ করে দেন, সেটা আপনি বিয়োগ করে দেন, আর বাকি 1/3 বসে গেল। আবার বলি, স্কোয়ার করলেন, সূত্রের 2 লেখেন, এ মানে তো এক্স, আপনাকে তো 4/3 হইতে হবে, তাহলে বাকি লাগবে 2, 2 2 4 4x/3, 3 বসে গেল, এটা সূত্র হয়ে যাবে, তাহলে এক্স এ প্লাস বি হোল স্কোয়ার। আর এখান থেকে একটা জিনিস খেয়াল করবেন, এটা কাজ হিসাব করে নিতে হবে, 2 2 4 4/9 1/3। এখানে ওই সমস্যাটা আবার নাকি দুটাই মাইনাস, ব্র্যাকেট দিলে কিন্তু সমস্যা, আপনি ব্র্যাকেট না দিলে সমস্যা নেই, আমি দেখাচ্ছি আপনাকে। সেকেন্ড ব্র্যাকেট দেন, এখানে এক্স প্লাস 2/3 এর হোল স্কোয়ার, এখানে আমি তো দুটো কমন নিবে না, তাহলে ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দিলে কি হবে বলেন তো, 4/9 প্লাস 1/3, এই যে আমি এটা বেশি করে দিলাম, মাইনাস কমন নিয়ে নিলাম, 3 বসে গেল, এক্স প্লাস 2/3, আর এখান থেকে লসাগু করেন, 3 আনলাম, লসাগু হলো 9, 4 প্লাস হলো 3 ব্র্যাকেট, 3 বসে গেল, এক্স প্লাস 2/3 হোল স্কোয়ার ছিল, আর এখানে 7/9। বন্ধুরা আমাদের জায়গাটা কম আছে, আমরা একটা লাইন বাট করে দিলাম, সমস্যা নেই, এটা বসে গেল। এখানে পরের লাইনটা 3 বসে গেল, এক্স প্লাস 2/3 এর হোল স্কোয়ার বসে গেল, এটাকে আমরা বি স্কোয়ার করবো, √7/3 এর হোল স্কোয়ার করে দিব, √7/3 এর হোল স্কোয়ার করে দিব। এখন দেখেন স্কোয়ার মানে বি স্কোয়ার, 3 বসে গেল, এ মানে কত, এক্স প্লাস 2/3 এ প্লাস বি, বি মানে কত, √7/3, এই যে এ প্লাস বি, আর এ মাইনাস বি, এ মানে কত, এক্স প্লাস এ মাইনাস বি, √7/3, আর সবাই আগে 3 একটা আছে, এ প্লাস বি আর এ মাইনাস বি। এই হলো আমাদের 5-এর 4 নম্বর কোশ্চেনটি। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।